হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। পলিটির টপিক ওয়াইজ ক্লাস সিরিজে একটি গুরুত্বপূর্ণ ক্লাস এটি। এর আগের ক্লাসে আমরা সংবিধানের তফসিল বা তালিকা বা শিডিউল নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধানের অংশ বা যেগুলোকে অধ্যায় বলা হয় বা ইংরেজিতে বলা হয় পার্ট, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সামনে গ্রুপ সিডি পরীক্ষা, তার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট পয়েন্ট এখানে কি রয়েছে দেখো, পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের অংশ, কতগুলো অংশ রয়েছে? ভারতের সংবিধানে বর্তমানে মোট অংশ রয়েছে 25টি। পার্ট এবং সাব পার্ট মিলিয়ে মোট রয়েছে 25টি। তবে সংবিধান কার্যকর হওয়ার সময়, সংবিধান কবে কার্যকর হয়েছিল? 26 জানুয়ারি 1950। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার সময় সংবিধানের মোট অংশ বা পার্ট ছিল কতগুলো? 22টি। পার্ট 1, 2, 3, 4 এবং বর্তমানে 4 এর এ যুক্ত হয়েছে। দেন 5, 6, 7 যেহেতু বাতিল হয়ে গেছে তাই লিখছি না। 8, 9 এবং 9 এর রয়েছে এ ও 9 এর বি। দেন 10, 11, 12, 13, 14 এবং তার সাথে রয়েছে 14 এর এ। বাকি 15, 16, 17, 18, 19, 20, 21 এবং 22, এই 25টি অংশ বর্তমানে সংবিধানে রয়েছে। আজকের ক্লাসে এগুলোই ডিটেলসে আলোচনা করা হবে। এমসিকিউ প্যাটার্নে আজকে ক্লাসটি রেডি করেছি, যাতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটা বুঝতে তোমাদের সুবিধে হয়। ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি রয়েছে দেখো, ডিরেক্ট এরকম কোয়েশ্চেন আছে, সংবিধানের প্রথম অংশে কি বর্ণিত আছে? পার্ট 1, সেখানে কি বলা হয়েছে? পার্ট 1-এ ভারত ও তার ভূখণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে, নাকি নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে দেশের, নাকি কেন্দ্র রাজ্য বন্টন নিয়ে? তো এই পার্ট 1 বা সংবিধানের প্রথম অংশে আলোচনা করা হয়েছে ভারত ও তার ভূখণ্ড বিষয়। এই সংবিধানের 1 নম্বর অংশটি আর্টিকেল অর্থাৎ ধারা 1 to 4, 1 থেকে 4 নম্বর ধারা নিয়ে বিস্তৃত এবং এখানে বলা হয়েছে ভারত ও তার ভূখণ্ডের বিষয়ে। সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে, সংবিধানের সেকেন্ড পার্টে দ্বিতীয় অংশে কি বর্ণিত আছে? ভারত ও তার ভূখণ্ড, এটি তো পার্ট 1-এ চলে গেল। পার্ট 1-এ রয়েছিল সংবিধানের 1 থেকে 4 নম্বর ধারায়। নেক্সট অপশন কি রয়েছে, নাগরিকত্ব নাকি মৌলিক অধিকার নাকি মৌলিক কর্তব্য? তো পার্ট 2-এ রয়েছে নাগরিকত্ব, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এই নাগরিকত্ব কত থেকে কত নম্বর ধারা নিয়ে বিস্তৃত? 5 থেকে 11 নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে নাগরিকত্ব সম্বন্ধীয় বিষয়গুলি। 3 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত আছে কোন খণ্ডে? এবার বিষয় দিয়ে পার্ট জিজ্ঞেস করা হচ্ছে, এরকম ধরনের কোয়েশ্চেন আমরা বহুবার দেখি। এই মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, অনেক সময় ইংরেজি নামও দেয়, আমি এখানে লিখে দিলাম ফান্ডামেন্টাল রাইটস। প্রথম অধ্যায়ে তো বললাম ভারত ও তার ভূখণ্ড, দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় খণ্ডে কি আছে? নাগরিকত্ব বা সিটিজেনশিপ। মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে? পার্ট 3-তে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় খণ্ডে বা তৃতীয় অধ্যায়ে রয়েছে এই মৌলিক অধিকার। কত থেকে কত নম্বর ধারা? 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে উল্লিখিত হচ্ছে মৌলিক অধিকার। কতগুলো মৌলিক অধিকার রয়েছে? 6টি। ভারতের নাগরিকের 6টি মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে এই ধারাগুলোর মধ্যে, 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে, সংবিধানের তৃতীয় অংশে বা তৃতীয় খণ্ডে বা পার্ট 3-তে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্য বর্ণিত রয়েছে? এর আগে আমরা জানলাম মৌলিক অধিকারের কথা, এবার জানবো মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। কর্তব্য মানে ডিউটিস, মৌলিক অর্থাৎ ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টাল ডিউটিস কোন ধারায়, কত নম্বর ধারায় বা আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 51 ক ধারা, অপশন ডি। এবার যদি বলা হয় কোন অংশে এই 51 ক ধারা রয়েছে, এটা হচ্ছে পার্ট 4-এর এ। পার্ট 4-এ
এই অংশে রয়েছে 51 ক ধারা, যেখানে বর্ণনা করা আছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ। আর কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। এখানে আর একটা কথা বলে রাখি, ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্য সংবিধান কার্যকর হওয়ার সময় ছিল না, পরবর্তীতে এটি অ্যাড করা হয়েছে এই 51 ক ধারায়। কবে অ্যাড করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, মনে রাখবে। 42তম সংবিধান সংশোধনী, যেটি হয়েছে 1976 সালে, এই সংশোধনীতে অ্যাড করা হয়েছে মৌলিক কর্তব্য। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সংবিধানের পার্ট 4 কোন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করে? আমরা পার্ট 4A জানলাম 51 ক ধারা, কিন্তু পার্ট 4 নিয়ে যাইনি। তো পার্ট 4 কি রয়েছে? নির্বাচন কমিশন, নাকি মৌলিক অধিকার, নাকি মৌলিক কর্তব্য, নাকি সংসদীয় শাসন ব্যবস্থা? এগুলোর কোনোটি নয়, অপশনে মিস্টেক হয়ে গেছে। পার্ট 4 রয়েছে ডিপিএসপি, যেটিকে আমরা সংক্ষেপে ডিপিএসপি বলি। পুরো কথাই বললে ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, বাংলায় বললে হয়ে যাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি বা ডিপিএসপি, যেটা রয়েছে পার্ট 4 সংবিধানের 4র্থ অংশে। কত থেকে কত ধারার মধ্যে? আর্টিকেল 36 টু 51, 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে পার্ট 4 এর ডিপিএসপি বর্ণিত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সংবিধানের 5ম অংশে বিস্তৃত কোন কোন ধারা নিয়ে? এই 5ম অংশ অর্থাৎ পার্ট 5 এর কথা বলছি। সংবিধানের পার্ট 5 কোন কোন ধারা নিয়ে বিস্তৃত? 152 থেকে 237, নাকি 52 থেকে 151, নাকি 36 থেকে 51, নাকি 12 থেকে 35? এর আগে আমরা কি কি জেনেছি? 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে পার্ট 3, রোমান হরফে মেইনলি লেখা হয় পার্টগুলো। এই পার্ট 3 যেখানটায় ছিল ফান্ডামেন্টাল রাইট। নেক্সট কি রয়েছে? 36 থেকে 51 নম্বর ধারা পার্ট 4 এ রয়েছে, যেখানে এর আগের কোয়েশ্চেনে আলোচনা করলাম ডিপিএসপি বর্ণিত, এবং পার্ট 5 তারপরেরটি এই 52 থেকে 151 নম্বর ধারা নিয়ে বিস্তৃত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 52 থেকে 151 নম্বর ধারার মধ্যে পার্ট 5 রয়েছে, যেখানে কেন্দ্রীয় আইনসভা, বিচার বিভাগ ও শাসন বিভাগ বর্ণিত রয়েছে। ওকে, তাহলে এটা হয়ে গেল পার্ট 5। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নিম্নের কোন বিষয়টি সংবিধানের 6ষ্ঠ খণ্ডে বর্ণনা করা হয়েছে? অর্থাৎ সংবিধানের পার্ট 6 এ বর্ণনা করা হয়েছে কোন বিষয়টি? অপশন কি রয়েছে? রাজ্যের আইনসভা, সরকারি ভাষা, কেন্দ্রীয় আইনসভা, নাকি কেন্দ্র রাজ্য সম্পর্ক? এই পার্ট 6 এ বর্ণনা করা হয়েছে রাজ্যের আইনসভা এবং তার সাথে রাজ্যের বিচার বিভাগ ও শাসন বিভাগ, এই সবগুলো রয়েছে পার্ট 6 এ। স্টেটের সমস্ত কিছু। কত থেকে কত নম্বর ধারা নিয়ে বিস্তৃত এই পার্ট 6? 152, 152 থেকে 237 নম্বর ধারা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নিম্নের কোন বিষয়টি সংবিধানের 8ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে? 8ম অধ্যায় অর্থাৎ পার্ট 8। পার্ট 7 বাতিল করা হয়েছে, তাই এখানে আলোচনা করলাম না। এবার হচ্ছে পার্ট 8। পার্ট 8 এ কি বর্ণনা করা হয়েছে? কেন্দ্র শাসিত অঞ্চল। আমরা কেন্দ্র পড়লাম, রাজ্য পড়লাম, এবার পার্ট 8 এ রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে বর্ণনা। সেটা সংবিধানের 239 থেকে 241 নম্বর ধারার মধ্যে বর্ণিত রয়েছে। কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? ভারতে বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি সহ। দিল্লি হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল, এটি সহ হচ্ছে 8টি।
নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন অংশটি পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করে? পঞ্চায়েত ব্যবস্থা। সঠিক উত্তর হবে পার্ট 9, অপশন এ। সংবিধানের পার্ট 9 এই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বর্ণনা করেছে। কোন ধারায়? আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত বর্ণনা করেছে পঞ্চায়েত নিয়ে সংবিধানে। বাকি অপশনগুলো এখানে দেখে নিই। পার্ট 9A, এই পার্ট 9A তে কি বর্ণনা করা হয়েছে? এখানে তো পঞ্চায়েত ব্যবস্থা হলো পার্ট 9A। 9A তে রয়েছে পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি, পৌরসভা। এবং এই পৌরসভা রয়েছে আর্টিকেল 243P থেকে 243P থেকে 243 ZG পর্যন্ত। এটা হয়ে গেল পার্ট 9-এর A। নেক্সট রয়েছে পার্ট 9-এর B। এখানে রয়েছে 9B তে কোঅপারেটিভ সোসাইটিজ, কোঅপারেটিভ সোসাইটিজ। এবং এটা কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? 243ZH থেকে 243ZT পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, পৌরসভা সংক্রান্ত বিষয়টি কততম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে? এই পঞ্চায়েত এবং পৌরসভা এগুলো সংবিধান তৈরির সময় ছিল না। এই পৌরসভা সংক্রান্ত বিষয় প্রথমে জেনে নিই, কততম সংবিধান সংশোধনীতে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 74তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়েছিল। তখন যুক্ত হয়েছিল এই পৌরসভা সংক্রান্ত বিষয়। এবং তার আগে 73তম সংবিধান সংশোধনী 1992 হয়েছিল পঞ্চায়েত সংক্রান্ত বিষয়। এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 74তম সংবিধান সংশোধনী 1992 সালে, যেটি পার্ট 9B তে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, সংবিধানের 10ম অংশে নিম্নের কোন বিষয়টি বর্ণিত রয়েছে? 10ম অংশে অর্থাৎ পার্ট 10। পার্ট 10 এ রয়েছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়া, নাকি অ্যান্টি ডিফেকশন ল, নাকি সেন্ট্রাল স্টেট রিলেশন, নাকি এমার্জেন্সি প্রভিশন। সঠিক উত্তর হয়ে যাবে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। তপশিলি জাতি এবং উপজাতির যে এলাকা, সেটা পার্ট 10 এ বর্ণনা করা হয়েছে। অ্যান্টি ডিফেকশন ল এটা কিন্তু 10ম তফসিলে রয়েছে, 10ম অংশে নয়, 10th শিডিউলে রয়েছে। তোমরা আবার ভুল করে এটা করো না। এবং এই পার্ট 10 যেখানে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? 244 and 244A, এই দুটো ধারায় বর্ণনা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নিম্নের কোন অংশে স্বশাসিত নির্বাচন কমিশন সম্পর্কে বর্ণনা করে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন কোন অংশে রয়েছে? পার্ট 15-এ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পার্ট 15-এ রয়েছে নির্বাচন কমিশন। কত থেকে কত নম্বর ধারা? আর্টিকেল 324, 324 থেকে 329 পর্যন্ত রয়েছে নির্বাচন কমিশন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সাধারণ অধিকার হিসেবে সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধ্যায়ে রয়েছে? এই যে সম্পত্তির অধিকার, এটি প্রথমে ছিল মৌলিক অধিকার, পরবর্তীতে 44তম সংবিধান সংশোধনী 1978, এই সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বাতিল করা হয় এবং বর্তমানে রয়েছে সাধারণ অধিকার হিসেবে। কোন অধ্যায়ে এটিকে রাখা হয়েছে? পার্ট 12। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বর্তমানে এটি রয়েছে পার্ট 12-এ। পার্ট 3 থেকে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে। পার্ট 12-এ 300 ক ধারা এই সম্পত্তির অধিকার বর্ণনা করে বর্তমানে। তাহলে বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে সাধারণ অধিকার, এটি রয়েছে পার্ট 12-এ 300 ক ধারায়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নিম্নের কোন অংশ কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে বর্ণনা করে? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে
পার্ট 11-এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পার্ট 11, সেন্ট্রাল স্টেট রিলেশন। কত থেকে কত নম্বর ধারায়? আর্টিকেল 245, 245 থেকে 263, 263 পর্যন্ত এই কেন্দ্র রাজ্য সম্পর্ক বর্ণনা করা রয়েছে। মেইনলি এখানে ফাইন্যান্স, প্রপার্টি প্রভৃতি আলোচনা করা হয়েছে, যেখানে সম্পত্তির অধিকারও রয়েছে। কত থেকে কত নম্বর ধারা? 264 টু 300 ক বা 300 এ ধারায় পার্ট 12 রয়েছে। পার্ট 13-এ কি রয়েছে? ভারতের অভ্যন্তরের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য রয়েছে পার্ট 13-এ। কত থেকে কত নম্বর ধারার মধ্যে? 301 থেকে 307 নম্বর ধারার মধ্যে। এবং পার্ট 14-এ রয়েছে সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ বিভিন্ন যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে কেন্দ্রের এবং রাজ্যের এবং যুগ্ম, সেগুলো হচ্ছে পার্ট 14-এ। তাহলে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন, এটা রয়েছে আর্টিকেল 308, 308 সেখান থেকে 323 পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সংবিধানের 16 অধ্যায় অর্থাৎ পার্ট 16-এ নিম্নের কোন বৈশিষ্ট্যটি উল্লেখিত? পার্ট 16-এ রয়েছে পাবলিক সার্ভিস কমিশন, নাকি সরকারি ভাষা, নাকি জরুরি অবস্থা, নাকি অভ্যন্তরীণ বাণিজ্য। এগুলোর কোনোটি নয়। পার্ট 16-এ রয়েছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস, এসসি, এসটি, ওবিসি, এসসি, বিসি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছে পার্ট 16। 330 থেকে 342 নম্বর ধারার মধ্যে এই পার্ট 16 উল্লিখিত। এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, এসসি অর্থাৎ শিডিউল ট্রাইব, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং এসইবিসি অর্থাৎ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই সবগুলো ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 16-এ। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সংবিধানের অষ্টাদশ অধ্যায় অর্থাৎ পার্ট 18-এ নিম্নের কোন বিষয়টি উল্লিখিত? সঠিক উত্তর হয়ে যাবে জরুরি অবস্থা। অপশন সি, পার্ট 18, এখানে রয়েছে জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশন। কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে এই এমার্জেন্সি? 352 টু 360, 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতিটি সংবিধানের কোন অংশে বর্ণনা করা হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি অর্থাৎ অ্যামেন্ডমেন্ট বর্ণনা করা হয়েছে পার্ট 20-তে। পার্ট 20, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কত নম্বর ধারায়? আর্টিকেল 368, 368 নম্বর ধারায়। আরেকটি ইম্পর্টেন্ট, সংবিধানে ভারতের সরকারি ভাষা নিয়ে আলোচনা করেছে পার্ট 17, 17 নম্বর অংশ। আর্টিকেল 343 টু 351, 343 থেকে 351 নম্বর ধারা। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে ইম্পর্টেন্ট সমস্ত পার্ট এবং তার সাথে আর্টিকেল আলোচনা করলাম, কোন পার্ট কোন কোন আর্টিকেলের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরকম ডিটেলস ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।